নির্বাচনী কাজে নাকা পয়েন্টে চেকিং এর সময় দ্রুত গতিতে আসা নাম্বারবিহীন বাইকের ধাক্কায় মৃত এক টিএসআর জওয়ান। মৃত জওয়ানের নাম শান্তনা ডার্লং। ঘটনা বুধবার রাতে চোরাইবাড়ি থানাধীন বাঘন স্কুল সংলগ্ন এলাকায়। গোটা দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট অনুসারেই আগামী 19 এপ্রিল ও 26 এপ্রিল দু দফায় রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। একই সাথে রামনগর বিধানসভার উপভোটও অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে দিবারাত্র নাকা চেকিং পয়েন্টগুলিতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে। বুধবার রাতে চোরাইবাড়ি থানা এলাকার বাঘন স্কুলের কোনো এক এলাকায় নির্বাচনী কাজে নাকা চেকিং পয়েন্টে কর্মরত ছিল পুলিশ ও টিএসআর। এদিন গভীর রাতে একটি নাম্বারবিহীন বাইক ওই রাস্তা দিয়ে তীব্র গতিতে পার হচ্ছিল। তখন কর্তব্যরত টিএসআর 13 নম্বর ব্যাটালিয়নের জওয়ান শানন্দা ডার্লং বাইকটিকে আটকানোর চেষ্টা করলে বাইক চালক তীব্র গতিতে ধাক্কা দেয় কর্তব্যরত টিএসআর জওয়ানকে। তাদের রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে টিএসআর জওয়ান। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই টিএসআর জওয়ান। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তো ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। ওয়ান ডিউটিতে ছিল, ইলেকশন ডিউটিতে ছিল, পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার, ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন। তো নামটা হলো শান্তনা ডার্লং, 13 ব্যাটালিয়ন টিএসআর। পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিল চোরাইবাড়ি থানাতে। যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি প্রেমতলা যে রোড আছে সেই রাস্তার উপর, এবং এই এলাকাটা চোরাইবাড়ি এবং কদমতলা দুনো পিএসের মাঝামাঝি একটা এলাকা। দুনো পিএসের এখানে ডমিনেশন থাকে। কালকে এখানে চোরাইবাড়ি পিএসের স্টাফও ছিল, আর ঘটনার সময় কদমতলা পিএসের স্টাফও ছিল। তো আমরা একটা কেস নিয়েছি এই ঘটনার উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন। সেই সাথে তিনি জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় মৃত টিএসআর জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের পর পুলিশ যথাযথ মর্যাদার সাথে টিএসআরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করবে। এই ঘটনায় যে বাইকের ধাক্কায় টিএসআর জওয়ানের মৃত্যু হয়েছে তার চালক সহ আরোহী ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উল্লেখ্য, নাম্বারবিহীন এই বাইকটি ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল এবং তাতে বেশ কিছু আগর পাওয়া গেছে। এই ঘটনায় কদমতলা কুর্তি এলাকায় যে আগরের চোরা কারবারিদের দৌরাত্ম্য এখনো অব্যাহত রয়েছে তা আবারও হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। এই আগর চোরা কারবারিরা এতই ভয়ঙ্কর যে টিএসআর পুলিশ কাউকেই পাত্তা না দিয়ে তাদের পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। যেখানে পুলিশ টিএসআর দিয়ে চোরা কারবারিদের সামাল দেওয়া কষ্টসাধ্য, সেখানে মানুষের জীবন আগর চোরা কারবারিদের সামনে কতটুকু বিপন্ন তা সহজেই অনুমেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।